This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন ধন্দের যেন কোনো শেষ নেই। খবর পাওয়া গেল এবং সেই খবর পাওয়ার পর 2 মিনিটে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গেল। অথচ এই খবরটাই পুলিশের কাছে পৌঁছালো দেহ দেখার 25 মিনিট পরে। আরও ধন্দ আছে, পুলিশ যাকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলল তিনি আদতে কে? তিনি আদতে এসএসকেএম হাসপাতালের একজন পিজিটি। আমরা বলছি না, বলছে ডাক্তারদেরই সংগঠন। কেন এই আড়াল বলতে পারেন? ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। কলকাতা পুলিশের অস্বস্তি বেড়েই চলেছে। ক্রাইম সিনে ঠিকঠিকে ভিড়। 26শে অগস্ট মেগা ব্রেক। সেমিনার রুমের বাইরের ভেতরের ছবি আপনাদের দেখিয়েছিল TV9 বাংলা। এরপরই পুলিশের দাবি 40 ফিট মানে বডি যেখানে পাওয়া গেছিল তার থেকে 40 ফিট পুরো জায়গাটা পুলিশের কর্ডন অফ করা ছিল। এবং এই যে ভিডিওটা যেটা আপনারা হয়তো দেখেছেন সেটা কিন্তু এই 40 ফিটের বাইরে যে 11 ফিট যে জায়গাটা আছে সেইখানকার একটা ভিডিও। কি শুনলেন? 40 ফুটে কর্ডন, 11 ফুট ছাড়। এবার TV9 বাংলার আরও এক মেগা ব্রেক। কোথায় 40 ফুটের কর্ডন? ক্রাইম সিনের কাছেই ঠিকঠিকে ভিড়। খবরে শোরগোল পড়তেই আবার ময়দানে কলকাতা পুলিশ। ভিড়ের মধ্যে কোথায় কে চিহ্নিত করে প্রেস কনফারেন্সে ডিসি সেন্ট্রাল। তারপরে আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট যেটা আমাদের ডিডি টিম আছে উনি আছেন, আমাদের এসি ডিডিআই আছেন, ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছে। তারপরে আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট যেটা আমাদের ডিডি টিম আছে উনি আছেন, আমাদের এসি ডিডিআই আছেন, ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছে। কি শুনলেন? লাল জামা পরিহিত ওই ব্যক্তি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ। রাত ফুরিয়ে সকাল হতেই বোমা ফাটালো চিকিৎসকদের সংগঠন। IMA বেঙ্গলের প্রেস বিজ্ঞপ্তিতে দাবি লাল জামা পরিহিত ব্যক্তি মোটেই ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ নন। উনি SSKM এ প্রথম বর্ষের পিজিটি অভিক দে। পিজিটি মানে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি। কোন বলে কোন কাজে সেমিনার রুমে ঢুকে পড়লেন অভিক? প্রশ্ন চিকিৎসক মহলেরই। দেখা যাচ্ছে যে ফরেন্সিকের সাথে যোগসূত্র না থাকা সত্ত্বেও সেই ক্রাইম সিনে তাকে বলা হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসেবে। তাহলে আমরা সকলেই জানি যে কিভাবে সিন্ডিকেটরা ছড়িয়েছে। যে ভাইরাল ছবি পাওয়া গেছে তাতে অভিজ্ঞকে পরিষ্কার চিহ্নিত করা যাচ্ছে। ফলে যে ওই সময়টা মানে এই সারা দিনটা সে কেন ক্রাইম সিনে অত মৃতদেহের অত কাছাকাছি, এবং মৃতের মা বাবাও বলেছেন যে তারা সে যেন কিছু খুঁজছিল, ঝুঁকে বারবার কিছু খুঁজছিল। তার মানে তখনও কিছু প্রমাণ কি তাহলে লোপাট করা বাকি ছিল? সারা দিন ধরে এমন কিছু মানুষজন ওখানে ঘোরাফেরা করেছেন যাদের সঙ্গে স্বাস্থ্য প্রশাসনের কোনো সম্পর্ক নেই, যাদের সঙ্গে হচ্ছে যে আরজিকর হাসপাতালের কোনো সম্পর্ক নেই, এমনকি কিছুজন হচ্ছে যারা চিকিৎসক বা এসবও কিছু নন। তো তারা সারাদিন ওখানে কেন ছিলেন? এটা শুধু বলে দিলে হবে না যে উনি একজন ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ ছিলেন। আমরা দাবি করছি যে মিথ্যেকে ঢাকতে গিয়ে, একটা মিথ্যেকে ঢাকতে গিয়ে হাজারটা মিথ্যে অবতারণা করছেন। পুলিশ প্রশাসনও পরোক্ষভাবে এই ভয়ঙ্কর ক্রাইমের জন্য তাদেরকেও আমরা দায়ী করছি। লাল জামা নিয়ে রহস্য অনেক আগে থেকেই। TV9 বাংলাকে লাল জামা পরা এক ব্যক্তির কথা বলেছিলেন তিলোত্তমার বাবা মাও। লাল টি শার্ট পরে একজন এসে মানে খোঁজাখুঁজি করছিল। হ্যাঁ, সন্দেহজনক ভাবেই সে তাকাচ্ছিল, মানে কিছু কোনায় কিছু খোঁজার চেষ্টা করছিল। অভিক তৃণমূলেরই চিকিৎসক নেতা, তাই কি বহিরাগত হয়েও সেমিনার রুমে ঢোকার অনুমতি পেয়ে গেলেন? কলকাতা পুলিশের নাম পাল্টে আইপ্যাক কলকাতা ইউনিট বলে দিলে হয়? ও তো সরকারের যেন মনে করছে ভোট প্রচারে নেমে গেছে। অপরাধী ধরার কথা, ওখানটাকে ঘিরে রাখা দরকার ছিল। সবাই সব এক্সপার্ট। ওখানে তো ভাগ্যিস তৃণমূলে অন্য কোনো বড় নেতা যায়নি। তা থাকলে বলতো ও হচ্ছে ডগ স্কোয়াডের লোক, বলতেই পারতো। প্রতিদিন যা করছে এটা একেবারে মিথ্যাচার। একের পর এক বহিরাগতের ছবি সামনে আসছে। পুলিশ নানা তত্ত্ব খাড়া করলেও বিতর্ক থামছে না একটুও। সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা। আর এবার নজর রাখবো এই মুহূর্তের একটা ব্রেকিং নিউজে। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ফরেনসিক মেডিসিনের চিকিৎসক দেবাশিস সোম। কথা বলবো আমাদের সহকর্মী সৌরভ দত্তের সঙ্গে। সৌরভ, অসুস্থতার কারণ কি? কখন ভর্তি করা হলো তাকে? শনিবার রাতে তাকে ভর্তি করা হয় EM বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে।
তার গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ভর্তি করা হয় উইলিয়াম বাইপাস সংলগ্ন এই বেসরকারি হাসপাতালে। আমরা বেসরকারি হাসপাতাল সূত্রে যা জানতে পারছি, তার রক্তে যে শর্করার মাত্রা, সেই শর্করার মাত্রা অস্বাভাবিক হারে বেড়ে যায়। ক্রিয়েটিনিন তার হাই রয়েছে, 6-এর কাছাকাছি তার ক্রিয়েটিনিন রয়েছে, এবং তাকে বাইপাসেও একটা সময় রাখতে হয়েছিল, সেই খবরই আমরা হাসপাতাল সূত্রে পাচ্ছি। এই মুহূর্তে মেডিসিন এবং ক্রিটিক্যাল কেয়ারে যিনি চিকিৎসক আছেন তার তত্ত্বাবধানে ডক্টর দেবাশিস সোম রয়েছেন। সব মিলিয়ে তার যে শারীরিক অবস্থার অবনতি এবং হাসপাতালে তাকে যে ভর্তি করতে হয়েছে, আইসিইউতে তাকে যে রাখতে হয়েছে, এই বিষয়টা নিয়ে চিকিৎসক মহলে একটা চাঞ্চল্য তৈরি হয়েছে। তার একটা বড় কারণ, সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এই দেবাশিস সোমকে একাধিকবার সিবিআই নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে, তার বাড়িতে সিবিআই পৌঁছে গিয়েছিল, তার যে একাধিক প্রশ্নের মুখে তিনি পড়েছেন, এবং তিলোত্তমা ধর্ষণ কাণ্ডে সেমিনার কক্ষ, পোস্টমর্টম রুমে তার যে উপস্থিতি, সেই উপস্থিতি প্রশ্নের মুখে রয়েছে। ফলে সব মিলিয়ে চিকিৎসকরা মনে করছেন একটা স্ট্রেস ছিল, স্ট্রেসের কারণেও এই শারীরিক অবস্থার অবনতি হতে পারে। আর চিকিৎসক মহল মনে করছে যে এই যে শারীরিক অবস্থা এবং আরেক দিকে যে তদন্ত চলছে, আর সেই ক্ষেত্রে তার নিরিখে এই শারীরিক অসুস্থতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশ, ধন্যবাদ সৌরভ, তোমায় নজর রাখবে।